যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। নতুন পরিকল্পনা অবস্থা তারা যেন ইমিডিয়েট যোগাযোগ করে। আমাদের পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডও আছে, সেখানেও অ্যাপ্লাই করতে পারে তারা। আমাদের যে পোর্টাল আছে পরিযায়ী শ্রমিক, সেখানেও অ্যাপ্লাই করতে পারে। এছাড়াও শ্রমশ্রী আমরা একটা আলাদা পোর্টাল করে দেবো, যাতে তারা শ্রমশ্রীটা এবং আমি ডিএম বিডিওদেরও বলবো, আইসিদেরও, যে ধরনের যারা এসছে তাদের খবর রেখে, খোঁজ খবর নিয়ে, হ্যাঁ, তাদের আইডেন্টিফাই করে তাদের, এখন তো আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে, সুতরাং ওখানেও তারা নাম লেখাতে পারেন। সেই নামগুলো সরাসরি আমাদের কাছে চলে আসবে। আর যেখানে অলরেডি হয়ে গেছে ক্যাম্প, তারা বিডিও বা ডিএমকেও দিতে পারে। হ্যাঁ, আমরা নিয়ে নেবো, যেসব জায়গায় হয়ে গেছে সেখান থেকে আমরা পাবলিসিটি করে নিয়ে নেব। এইটা বলার জন্যই আজকে মেনলি ক্যাবিনেটে এটা পাস হয়েছে। নমস্কার বন্ধুরা, VLE ফ্রেন্ড WB ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া দ্বারা চালু হওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে, যার নাম শ্রমশ্রী প্রকল্প, পরিযায়ী শ্রমিকদের আর্থিক সুরক্ষা। এই প্রকল্প আমাদের পরিযায়ী শ্রমিক ভাইবোনদের জন্য এক নতুন আশার আলো। চলুন জেনে নিই এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত। শ্রমশ্রী প্রকল্প আসলে কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার 18 আগস্ট 2025-এ নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে এই শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হল বাইরে থেকে ফিরে আসা যে সমস্ত কর্মহীন পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তাদের আর্থিক ও প্রশিক্ষণভিত্তিক সহায়তা প্রদান করা। অর্থাৎ যারা কাজ হারিয়েছেন বা নতুন করে কাজ খুঁজে পাচ্ছেন না, তাদের পাশে দাঁড়ানোই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। প্রকল্পের বিস্তারিত চালুর তারিখ অবশ্য পরে জানানো হবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কি কি সুবিধা? এই প্রকল্পের প্রধান সুবিধাভোগী হলেন কর্মহীন পরিযায়ী শ্রমিকরা। যদি আপনি এই প্রকল্পের জন্য নথিভুক্ত হন, তাহলে আপনি প্রতি মাসে ৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এই সহায়তা ১২ মাস পর্যন্ত দেওয়া হবে, যতক্ষণ না আপনি একটি নতুন কর্মসংস্থান খুঁজে পাচ্ছেন। এর মূল উদ্দেশ্য হল কর্মসংস্থান না পাওয়া শ্রমিকদের পুনর্বাসন এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। কিভাবে আবেদন করবেন? আবেদন প্রক্রিয়া খুবই সহজ রাখা হয়েছে, যাতে সকলেই সহজে আবেদন করতে পারেন। প্রথমত, শ্রমশ্রী পোর্টাল চালু করা হবে, যেখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের জন্য যদি আগে থেকে ব্যবহৃত অন্য কোনো পোর্টাল থাকে, সেটার মাধ্যমেও আবেদন করা সম্ভব হতে পারে। যারা অনলাইনে স্বচ্ছন্দ নন, তাদের জন্য স্থানীয়ভাবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমেও নাম নথিভুক্ত করানো যাবে। আপনারা দ্রুত এবং সহজে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনার স্থানীয় বিডিও অফিস বা আমাদের পাড়া আমাদের সমাধান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন? আবেদন করার সময় কিছু জরুরি নথিপত্র লাগবে। এগুলো আগে থেকে প্রস্তুত করে রাখলে আপনার আবেদন প্রক্রিয়া অনেক দ্রুত হবে। এই নথিগুলো হলো আপনার আধার কার্ড অথবা ভোটার কার্ড, শ্রমিক হিসেবে কাজ করার প্রমাণপত্র, আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র। নথিপত্রগুলো সঠিকভাবে প্রস্তুত রাখুন, যাতে আবেদন করার সময় কোনো সমস্যা না হয়। এক নজরে শ্রমশ্রী প্রকল্প চালুর তারিখ পরে জানানো হবে, তবে আনুষ্ঠানিক উদ্বোধন 18 আগস্ট 2025। মূল লক্ষ্য কর্মহীন পরিযায়ী শ্রমিকদের আর্থিক ও প্রশিক্ষণ ভিত্তিক সহায়তা। সহায়তার মেয়াদ 12 মাস অবধি অথবা নতুন কর্মসংস্থান না হওয়া পর্যন্ত। আর্থিক সহায়তা প্রতি মাসে ৫,০০০ টাকা। আবেদন মাধ্যম শ্রমশ্রী পোর্টাল এবং স্থানীয় উদ্যোগ, যেমন আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্প নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। আমরা আশা করি এই আর্থিক সহায়তা তাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে এবং তাদের পরিবারকে সুরক্ষিত রাখবে। এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করুন, বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন বা কাজ হারিয়েছেন। হয়তো আপনার একটি শেয়ার অনেকের উপকারে আসতে পারে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি টিপে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি তার নোটিফিকেশন পান। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।